এবার সমগ্র বাংলা জুড়েই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। কালীপুজোর পর থেকেই ঠান্ডার অনুভূতি আরও বাড়বে সমগ্র বাংলায়। আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে, সকাল থেকেই ঠান্ডা হাওয়াও বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে উত্তর দক্ষিণ সর্বত্রই। আর সকালে এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও দেখা যাবে। যদিও আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কলকাতাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গেও আবহাওয়াতে পরিবর্তন আসবে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ফের একবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকেই উত্তরবঙ্গেও এই আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা কমে শুষ্ক আবহাওয়ার দাপট বাড়তে শুরু করবে। কিছুটা হলেও শীতের অনুভূতি পাওয়া যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, যে কারণে সপ্তাহের শুরুতে বাংলায় ফের একবার বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত চলতে পারে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করায় সপ্তাহের শুরু থেকেই বাতাসে হালকা শীতের অনুভূতিও বজায় থাকবে। আজ সমগ্র বাংলাতেই গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষ করে রাজ্যের গ্রাম্য অঞ্চলগুলিতে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। আর এই কালীপুজোর মরশুমেও একাধিক জেলায় তাপমাত্রা নিম্নমুখী হওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলবর্তী জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাতও চলতে পারে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস থাকবে না। সোমবার থেকে বুধবার পর্যন্ত উৎসবের দিনগুলিতে আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে। তবে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ দেখা যাবে। মোটের ওপর থাকবে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশার দাপটও দেখা যাবে। শীতের আমেজ থাকবে ভোর থেকে সকাল পর্যন্ত। এদিকে সন্ধ্যার পর থেকে দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে রবিবার 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। সঙ্গে নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। আর হাওড়া এবং হুগলি জেলাতেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। সোমবার কালীপুজো, মঙ্গলবার দীপাবলি এবং বুধবার ভাইফোঁটা, এই 3 দিনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে গোটা বাংলায়। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কম হতে থাকবে। মোটের ওপর মনোরম আবহাওয়ায় থাকবে সর্বত্রই। আজ সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদিনই মোটের ওপর রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। খুব হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি প্রান্তে। তবে এই মুহূর্তেই আর একটানা বর্ষণ বা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকবে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রাও কমতে চলেছে। আজ দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 48%। আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আর শুধু বৃষ্টিই নয়, আগামী কয়েকদিনে কুয়াশার সম্ভাবনাও বৃদ্ধি পাবে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা গেলেও আগামীকাল থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে। মোটের ওপর পরিষ্কার আকাশ এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমায় মনোরম আবহাওয়া থাকবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ সমগ্র বাংলার বিস্তীর্ণ এলাকায়। আর জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের প্রভাবে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আজ দিনে কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে আজ 89 থেকে 94% মধ্যে। আজ পর্যন্তই মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। তারপর আগামীকাল থেকে আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন।
কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত দিনের আকাশ পরিষ্কার রোদ ঝলমলে থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তার আগে আজ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপকতা কমে আসবে। কালীপুজো এবং ভাইফোঁটা শুষ্ক আবহাওয়া দিয়েই কাটবে। অন্যদিকে পার্বত্য এলাকায় আজ কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। তবে আজকের পর থেকেই ক্রমশ জলীয় বাষ্পের পরিমাণ কম হবে। দক্ষিণবঙ্গের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশিই পাওয়া যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের ওপরের দিকের 3টি জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 3টি জেলা অর্থাৎ সমগ্র বাংলার এই 6টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকেই প্রধানত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। আজ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামীকাল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পুজোর পর থেকেই তাপমাত্রা ক্রমশই কমতে শুরু করেছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে পুজোর পর থেকেই সমগ্র বাংলার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া গেলেও কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না। ইতিমধ্যেই সমগ্র বাংলা সহ দেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে, তবে এখনো কিছু কিছু এলাকায় থেকে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর আগেও ভিজতে পারে সমগ্র বাংলা। অতি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। কিন্তু এখন কেন বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে, যার জেরে কালীপুজোর আগেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী বাদবাকি এলাকা, উত্তর 24 পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। তবে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এই সমস্ত জেলাগুলিকে বাদ দিয়ে দুই বাংলার অন্যান্য এলাকাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি অনুভূত হবে শীতের শীর্ষানীয়, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। প্রসঙ্গত, একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে সমগ্র বাংলা। দুর্গাপুজোর কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায় যে এই মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তি হয়েছে আম বাঙালি। কিন্তু কয়েকদিন আগে আবহাওয়া দপ্তর এবছরের মতো বর্ষাকে বিদায় জানিয়েছে, যার জেরে খানিকটা হলেও স্বস্তি পেয়েছে সমগ্র বাংলাবাসী। কিন্তু ফের একবার কালীপুজোর আগেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঙালির মন খারাপ করে দিচ্ছে। তবে স্বস্তির খবর এটাই, আপাতত একটানা ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাংলার কয়েকটি এলাকাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে।